2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের চলমান সামরিক অভিযান আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গুটিয়ে নেওয়া হবে। বুধবার হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম পর্যায়ক্রমে কমিয়ে আনছি এবং আমি আশা করছি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান পুরোপুরি শেষ হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তেহরানের বিরুদ্ধে নির্ধারিত সামরিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় ওয়াশিংটন এখন যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছে। তবে এই সময়ের মধ্যে ইরান যদি নতুন কোনো পাল্টা হামলা চালায় তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিতে আসার কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কোনো ধরনের সমঝোতা ছাড়াই ওয়াশিংটন চাইলে একইভাবে এই সামরিক অভিযান সমাপ্ত করতে পারে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের বিরুদ্ধে এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য ইতিমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তাদের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য নির্দেশ করে যে তিনি এখন সামরিক শক্তির পরিবর্তে অন্য কোনো উপায়ে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী। বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প দাবি করেন যে ইরানি শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা তার মূল উদ্দেশ্য ছিল না। তবে এই বিতর্কিত এক মন্তব্য করে বলেন যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় ইতিমধ্যে পরিবর্তন ঘটে গেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা ট্রাম্পের এই বক্তব্যকে যুদ্ধের একটি এক্সিট স্ট্র্যাটেজি বা বেরিয়ে আসার কৌশল হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন মনে করছেন যে ইরানের নৌবাহিনী এবং সেনা ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের উল্লেখযোগ্য ক্ষতি করার মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা পঙ্গু করে দেওয়া হয়েছে। ফলে এখন দীর্ঘ মেয়াদী যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে ওয়াশিংটন বিশ্বাস করছে।